আমি আবারও চলে গেলাম তাঁতবস্তু কুটির শিল্পী মেলা আমাদের গৌরীপুর পশ্চিম বাজারে, যেটা ঈদগার এখানে অবস্থিত গোমতী নদীর পাড়ে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন? আজকে আমি চলে গেছি আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আর আমার ভাইকে নিয়ে আবারও গৌরীপুর বাণিজ্য মেলায়। তো যাওয়ার সময় আমরা যখন গেটে ঢোকার আগে আমরা আবারও টিকিট কেটে নিলাম 3 জনের জন্য 3টা। তো আমার ফ্রেন্ড টিকিটগুলো কেটে নিল, 20 টাকার টিকিট ছিল প্রতিজনের। তো এক পর্যায়ে গেটের এখানে আমি ভিডিও করতেছিলাম, মানে ভিতরে এত দোকানপাট ওঠা হয়েছে যে জায়গার জন্য গেটের বাহিরেও কিছু কিছু দোকানপাট ওঠা হয়েছে। তো যাই হোক, এক পর্যায়ে আমি টিকিটগুলা দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। আর গেটের ভিতরে প্রবেশ করার সময় ডেকোরেশনটা এত সুন্দর ছিল, মানে বলার বাহিরে। আমি এর আগেও এখানে গিয়েছিলাম, তো অনেক ফটো ভিডিও করা হয়েছিল। তো এবার আমি আমার ভাইকে নিয়ে গেছি, কারণ আমার ভাই যাওয়ার জন্য খুব বায়না করছিল। তো ওর ফ্রেন্ডদের সাথে যাইতে চাইছিল, যেটা আমি একদম অ্যালাউ করি না ওর ফ্রেন্ডদের সাথে চলাটা। তো আমি ওরে নিয়ে গেলাম, আর আমি তো একা, সেজন্য আমি আমার সাথে আবার ফ্রেন্ডকে নিয়ে গেলাম। এর আগে আমি আর আমার ফ্রেন্ড ঘুরে আসছিলাম। তো এক পর্যায়ে গেটের ভিতরে ডেকোরেশনটা এখানে যে আমি ফটো উঠাচ্ছিলাম, তো এখানে কিছু ফ্লাওয়ার ছিল। তো মানে 20 টাকা পিস, তারপর হচ্ছে 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে। তো আমি আর এগুলো নিইনি। কিছুটা ভিডিও ফটো তোলার পর আমি চলে গেলাম ওই যে নৌকা, নাগরদোলা, ওইসবে, ওইখানে বাচ্চাদের খেলনার এখানে। তো গিয়ে দেখি যে ওইখানে সবাই চড়তেছে। তো দেখতেছিলাম আর আমার ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে তুই উঠবি কিনা। তো পরে এক পর্যায়ে বললো যে ও ভূতের বাড়ি ঢুকবে। তো এক পর্যায়ে ওরে আমি ভূতের বাড়িতে ঢোকালাম। তো ওইখানে 50 টাকা জন ছিল। আর আমি আর আমার ফ্রেন্ড এদিক দিয়ে চুড়ি, তারপর হচ্ছে কানের দুল, ওইসব দেখতেছিলাম যে ভালো লাগতেছে কি না, যদি ভালো লাগে তাইলে নেব। তো আমার কাছে তেমন কিছুই ভালো লাগতেছিল না। আর মানে জিনিসের দামের মূল্য এত ছিল, মানে কি বলবো, মেলার মধ্যেও দাম অনেক থাকে মার্কেটের তুলনায়। তো এক পর্যায়ে আমার ভাইয়ের সময় শেষ হয়ে গিয়ে যাওয়া হয়েছিল। তো ও ভূতের বাড়ি থেকে বের হয়ে আইসা মানে যা বকাদকা পারলো তাই করলো, যে ভূত, মানে মানুষ তো ভূত সাজছে, তো ওইগুলো নাকি মেয়েদেরকে ভয় দেখায়, ছেলেদেরকে পাত্তাও দেয় না, শুধু শুধু 50 টাকা নষ্ট করছে, তো এটা সেটা বলে বের হলো। তো এক পর্যায়ে আমি সাংসারিক কুটিকাটি জিনিস দেখতেছিলাম, যেটার মূল্য ছিল 60 টাকা করে। তো ভাবলাম যে আম্মুকে আবার যখন নিয়ে যাব তখন আমি এইসব কিছু কিনবো। তো এক পর্যায়ে আমার ফ্রেন্ড বলতেছে যে চরকিতে উঠবে, তো যেটার মূল্য ছিল 50 টাকা। তো বললো আমাকে, তো আমি আর উঠি নাই, কারণ আমার এইসবে উঠলে আমার মাথা খুব মানে ব্যথা করে, রাউন্ড দিতে তো একদমই ইচ্ছা করে না। তো আমার ফ্রেন্ড ঘুরতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, আমি আর আমার ভাই। তো আমার ভাই আর এসবে ওঠে নাই। তো এক পর্যায়ে আমরা আবারও নেমে আরও কসমেটিকের দোকানে চলে গেলাম। মানে আমার কাছে চুড়িগুলো এত ভালো লাগতেছিল, কিন্তু চুড়ি পরি না দেখে চুড়ি নিই না। আর বাসায় আমার এত চুড়ি যে আমি চুড়ি নেব, বাসায় আসলে আম্মু সে বকাচকা করবে। তো এক পর্যায়ে ব্যাগ দেখতেছিলাম, তো আমার তেমন ব্যাগ পছন্দ হচ্ছিল না। তো এক পর্যায়ে আমার ফ্রেন্ডের একটা ব্যাগ পছন্দ হইলো, তো এটার মূল্য ছিল 700 টাকা। তো এক পর্যায়ে আমি ভাবলাম যে কয়েকটা ব্যান্ড নেই। তো আমার ফ্রেন্ডও ব্যান্ডে দেখতেছিল, আমিও ব্যান্ড দেখতেছিলাম। তো অবশেষে আমরা দুজনে 4টা করে 8টা ব্যান্ড নিলাম, যে ব্যান্ডগুলো প্রাইস ছিল 30 টাকা পিস। আর এখানে আমি যে মালাগুলো দেখতেছিলাম, তো এই মালাগুলো প্রাইস ছিল 150 টাকা করে। তো আমি আর নিইনি, আমার ব্যান্ড প্রয়োজন ছিল তাই আমি ব্যান্ডগুলোই নিয়েছিলাম 4টা, আমার ফ্রেন্ড 4টা নেওয়ার পরে এক পর্যায়ে প্যাকেট করে দিচ্ছিল। তো এক পর্যায়ে আমার ফ্রেন্ড আমাকে শাড়ি দোকানে নিয়ে গিয়েছিল, তো শাড়ির তুলনায় দামও অনেক বেশি ছিল। তো পরে বললাম যে অনলাইন থেকে শাড়ি নেব, তো চলে আয়। তো এক পর্যায়ে এখানে 100 টাকা পিস যেটাই নেব সেটাই 100 টাকা পিস, যেটা গেটের ঢোকার পরেই ফার্স্ট মার্কেটটা পড়ে। তো সব কিছু প্রাইস ছিল, যেটাই নেব যেটাই মানে ওইটারই প্রাইস ছিল 120 টাকা করে। তো গ্লাস, তারপর হচ্ছে কড়াইয়া, মানে বিভিন্ন কিছু বলার বাইরে। তো এক পর্যায়ে এখানে এটার নামটা আমি সঠিক ভুলে গেছি, মনে আসতেছে না। ওইখানে আমি ভাবলাম যে আমার ভাই বলতেছে যে দেখি গায়ে কতটুকু শক্তি আছে, কত রাউন্ড উঠাইতে পারি, পয়েন্ট দেখি। তো পরে এক পর্যায়ে আমার ভাইয়ের তেড়ে হাতটা চলে গেল, তো ও আর পারলো না। 130 পয়েন্ট ওঠানোর পর না যেমন মেবি 200 পয়েন্ট। তো যাই হোক, এক পর্যায়ে আমিও পয়েন্ট দিলাম ফার্স্ট টাইম, সারাদিন ঘুরে ফিরে না খেয়ে। তো এক পর্যায়ে আমার 100 ওঠা হয়েছিল, আর আমার হাতে এত পরিমাণ ব্যথা পাইছিলাম, মানে কি বলবো। তো এক পর্যায়ে আমি বাসার জন্য কিছু বক্স দেখতে গিয়েছিলাম। তো ভিতরে যখন আমি বক্স দেখতেছিলাম, মানে তুলনামূলক প্রচুর মানে দাম ছিল। তো আমি ভাবলাম যে মেলায় ঘুরবো ফিরবো,
আর কিছু না নেওয়াই বেচার, কারণ এত টাকা নষ্ট করে মনে হয় না যে মেলা থেকে না নিয়ে আমার মনে হচ্ছে যে মার্কেট থেকে নেওয়াই ভালো। এতে জিনিসটাও ভালো পাওয়া যাবে আর মেলার তুলনায়, কারণ মেলায় মানে জিনিসের তুলনায় দাম অনেক বেশি, কিন্তু দাম নিয়ে মানে ওইটা ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে যে দাম অনেক নেয় আর হচ্ছে মানে জিনিসটা অতটাও মানে মজবুত না। তো এক পর্যায়ে আমরা গেটের এখানে আসলাম, কারণ আমরা বের হয়ে যাব। তো এক পর্যায়ে আমার মালাগুলো এত ভালো লাগতেছিল, তো এগুলো প্রাইস জিজ্ঞাসা করতেছিলাম, তো যেটা বললো যে 150 টাকা, 100 টাকা আছে, 120 টাকাও আছে, আবার 100 টাকা করেও আছে। তো এক পর্যায়ে আমরা বাহিরে বের হয়ে আসলাম। এই তো ফাইনালি মেলা ঘোরা শেষ। তো এক পর্যায়ে আমরা কাচ্চি সুফি ওই রেস্টুরেন্টে চলে গেলাম। তো ভাবলাম যে ওইখানে খ্যাপসা খাবো, যেটা সৌদিয়ান খ্যাপসা বলে। তো এক পর্যায়ে আমি আর আমার ফ্রেন্ড আর আমার ভাই চলে গেলাম সুফি কাচ্চি। এখানের খাবারগুলা খুব ভালো টেস্টি ছিল, ভালোই লাগে আমার কাছে খাবারগুলা। তারপর কি আর, তো আর কি চলে গেলাম। তো আমরা খ্যাপসা অর্ডার দিয়েছিলাম আর এখানে খুব হাসতেছিলাম, মানে কি বলবো। তো আমার ভাই চাচ্ছিল বার্গার খাওয়ার জন্য, তো এখানে বার্গার প্রাইস দেখে আমি ওর ভাইকে বারণ করলাম যে এখানে আর বার্গার নেওয়ার প্রয়োজন নাই। তোকে আমি তো সুফি কাচ্চির নিচে টেস্টি ট্রেট এক আছে, তো ওইখানে বললাম যে ওইখানের বার্গারগুলো খুব টেস্ট, তোর আমি ওইখান থেকে খাওয়াবো আর এখান থেকে আমরা খ্যাপসাগুলো খাই, তুইও খা। তো পরে আমরা হাফ প্লেট নেওয়া হয়েছিল। তো এই তো মুরগির পিসটাকে আমার কাছে কীরকম ব্যাঙ্গের পিস মনে হচ্ছিল, তো আমি আমার ফ্রেন্ডকে আর ভাইকে এত করে খেপাচ্ছিলাম, মানে কি বলবো। তো এক পর্যায়ে আমরা খাচ্ছিলাম, খাবারটা ভালোই টেস্ট ছিল, কিন্তু তেলটা নাকি একটু বেশি ছিল। এই তো ব্যাঙ্গের পিস। তো এরপরে আমরা ঠান্ডা অর্ডার দিলাম, তো আমাদের জন্য ঠান্ডা নিয়ে আসলো, যেটা ওয়ান টাইম গ্লাসে করে। তো এই তো এক পর্যায়ে আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গোছানোর পরে। তো যেটার বিল আসছে, তো মোটামুটি অনেক বিলই আসছে, যেটা আমার ফ্রেন্ড দিয়ে দিছে, তো আমি আর দিইনি। তো এক পর্যায়ে আমার ফ্রেন্ড যখন বিল দিতে কাউন্টারে গেছে, তখন আমি বসে বসে কি করব, তো অনেকগুলা টিস্যু নিচ্ছিলাম, কারণ এটা আমার বদ অভ্যাস। যখনই আমি রেস্টুরেন্টে ঢুকবো তখনই অনেকগুলা টিস্যু নেব, মানে কি বলবো। তো আমার ভাই হাসতেছিল আর আমাকে বলতেছিল যে আমার সাথে কোথাও গেলে ওর মান সম্মান শেষ হয়ে যাবে। তো এক পর্যায়ে আমি বাহিরটা দেখতেছিলাম যে কীরকম নিস্তব্ধ, কারণ তখন রাত 9টা বাজছিল। তো গরিপুরে তো এমনি তো অনেক ভিড় জ্যামজাট থেকে মানে লেগেই থাকে। তো এক পর্যায়ে আমি পুরাটা মানে রেস্টুরেন্টের ভিতরেরটা ভিডিও করতেছিলাম, মানে এই সুফি কাচ্চি রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটাও অনেক অনেক সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবলাম ফটো তুলবো, তো আর সময়ের অভাবে ফটো তোলা হয়নি। বিশেষ করে কিছু ছেলে খাবার খাচ্ছিল, তাই চলে আসলাম। তো আমার ভাইকে আর আমার ফ্রেন্ডকে বাহিরে দাঁড় করিয়ে আমি রেস্টুরেন্টে আসলাম আমার ভাইয়ের জন্য বার্গার পার্সেল নেওয়ার জন্য। তো আমি আমার আম্মুর জন্য আর ভাইয়ের জন্য বার্গার বললাম 2টা পার্সেল দেওয়ার জন্য। তো ওনারা ওইটা রেডি করতেছিল, এর পাকে আমি মানে ভিডিও করতেছিলাম, খাবারের রেটগুলো দেখতেছিলাম। এখানে আমি মাঝে মাঝে যাই, কারণ আমার এই রেস্টুরেন্টে খাবারগুলো খুব ভালোই লাগে, খুব টেস্ট। তো মানে ওরা রেডি করতেছিল, তো আর এর ফাঁকে আমি ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। এই তো ভিতরের জায়গাটা খুবই সুন্দর ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই তো আমার পার্সেল রেডি, এখন আমি বিল দিয়ে বের হয়ে যাব সোজা। কতক্ষণ আমি আমার ফ্রেন্ড আর ভাইকে যে দাঁড়া করেই রাখছিলাম, মানে কি বলবো। তো এক পর্যায়ে আমি টাকা দেওয়ার পরে ওনারা আমাকে টাকা দিয়ে দিল। তো টাকাতে একটু ছেঁড়া ছিল, তো এটা চেঞ্জ করে আমি অবশেষে বের হয়ে আসলাম। এই তো বাহিরে আমার ভাই বাইকে হেলান দিয়ে আর আমার ফ্রেন্ড রাস্তায় দাঁড়িয়েছিল। তো আমরা অটো ধরে আমরা বাসায় চলে গেলাম।